এবার এমন এক ছুটি পেয়েছি যা আসলে কোনোবার এরকম করে পাওয়া হয়নি, তাই না? আর এই তো ছুটির সময় ঠান্ডা সর্দি গলা নিয়ে সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি। সেই সাথে চিন্তা করলাম এই ছুটির সময়টা স্মৃতি আকারে রেখে দিই, সাথে আপনাদের সাথেও ছোট্ট করে শেয়ার করি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকে ভাঙা সুরের গলায় এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি যথেষ্ট অসুস্থ, আমার কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে। তারপরও মনে হলো এই একটা সময় যখন কিনা সবাই সবার বাসায় অবস্থান করতে হবে, যার যার নিজ আবাসস্থলে আসলে থাকতে হবে। কেউ গ্রামের বাড়িতে, কেউ শহরে, এভাবে করেই থাকা লাগবে আর কি। তো সেইখানে হচ্ছে চাইলেই কেউ ভ্যাকেশনে চলে যেতে পারবে না, ঘুরতে যেতে পারবে না। তো সেইখান থেকে আসলে বাসায় বসে একটু এনজয় করা তো খুবই দরকার। প্রত্যেকটা দিন আসলে কিভাবে কাটাই সেটা আসলে যদি স্মৃতি আকারে রাখা যায় তাহলে আরও বেশি ভালো লাগা কাজ করবে, তাই না? তো এই তো কথা বলতে বলতে অলরেডি আমাদের সকালের নাস্তা ঝটপট শেষ। এখন হচ্ছে আমি চলে এসেছি নাস্তা খাওয়া শেষ করে দুপুরের রান্নাবান্না করতে। তবে সবসময় যেটা হয়, আগে নাস্তা শেষ করে তারপর বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করতে একটু বসাই, তারপর হচ্ছে আবার রান্না বান্না চলে। কিন্তু যেহেতু শরীরটা বেশ খারাপ, তো চিন্তা করলাম যেহেতু এখন একটু খাওয়া দাওয়া করেছি, শরীরে শক্তি আছে, এই অবস্থায় ঝটপট রান্নাটা শেষ করে ফেলি। না হয়তো আবার অসুস্থ হয়ে পড়লে বাচ্চারা কি খাবে, তাই না? এমনকি গরম গরম রং চাও রান্না করা আছে, কিন্তু এই যে খাবো সে সময়টুকুনও পাচ্ছি না আসলে। যাই হোক, এই যে প্রায় 11টা বেজে গিয়েছে, এই জন্যই বেশি তাড়াহুড়ো। এই যে দেখেন, সে হচ্ছে এখানে বই খাতা গোছাচ্ছে। আমি যতক্ষণ মানে একটু লেখাপড়া করেছে, আমি যতটুকু পেরেছি, আমি না এসে ওকে যতটুকু পড়ানো যায় বা পড়া দিয়ে দেওয়া যায় অতটুকু দিয়েছি আর কি। আর বাকিটুকু আমি বসে পড়াতে হবে, আর তিনি হচ্ছে খেলাধুলা করছেন। তো এই জন্য আর আসলে ইয়ে করিনি। হ্যাঁ, আজকে মূলত রান্না করছি সিম দিয়ে আলু দিয়ে। আপনারা কি বলেন আপনাদের দেশে আল্লাহ জানে। আর শিম বলে আর কি, অনেক দেশে আবার অনেকে কি বলেন জানি না, আমাদের দেশে এটাকে শিমই বলে। তো শিম দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব আর কি। তো সেই জন্য ঝটপট মাছ মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো কিভাবে করেছি সেটা আর আজকে দেখিনি, দেখানো হয়নি আসলে। আমার আসলে শরীরটা এত খারাপ, তারপরেও চেষ্টা করছি যে শরীরটাকে আবার সেই প্রথমের গতিতে বা নিয়মের গতিতে নিয়ে আসা আর কি। জানি না কখন পারবো, কারণ আমার আসলে শরীরের যে অবস্থা, আমার যখন মানে আসলে অ্যাজমার যে সমস্যাটা এটা যখন দেখা দেয়, তখন আমি প্রায় 1 মাস 10 দিন এরকম অসুস্থতায় পড়ে থাকি বলতে একেবারে যে পড়ে থাকতে পারে এমনটা না। এই যে টুকটাক কাজকর্ম প্লাস বাচ্চাদের দেখাশোনা তো করতেই হয়, কারণ বাচ্চাদের দেখাশোনা করার মতো তো একদমই কেউ নেই। আমার হাজব্যান্ড আর আমি ছাড়া তো আসলে ওদের দেখার মতো কেউ নেই। আমি যে একদিনের জন্য বা একটা মুহূর্তের জন্য ওদেরকে কারো কাছে রেখে যে আমি কখনো মানে কোনোভাবেই সুযোগ পাবো, সেই সুযোগটাও নেই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার সন্তানেরা, তারপরও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমার সন্তানেরা আমার চোখের সামনে আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখানে যে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা কষিয়ে রেখে অফ ক্যামেরায় তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি, সেটা আর আসলে দেখানো হয়নি। অ্যান্ড ফাইনালি আমি এই যে চুলার ভিতরে এগুলো দিয়ে এখন আমি গরম গরম চা নিয়ে বসেছি। আর চাটা খেয়ে অমনি আবার মাথায় মনে পড়লো আর কি, যে আমার তো আগের দিন রাত্রে রোজার উপলক্ষে কিছু টুকটাক বাজার করা হয়েছিল। আসলে রোজা না, আমার মেয়ে যেহেতু রোজা রাখবে না, তো ওর জন্য টুকটাক কিছু বাজার করে আনা লেগেছে, যেহেতু ওর স্কুল খোলা থাকবে। আর বলতে গেলে রোজারও ছিল, যেমন এই তো এখানে নুডলসটা হচ্ছে ওর স্কুলের টিফিনের জন্য, প্লাস ওর একটু ব্রেকফাস্ট করানোর জন্য বা একটু মিড মর্নিংয়ে দেওয়ার জন্য, তাই না? আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম আর কি। আর এখানে হচ্ছে আমরা যে মানে আমার বাচ্চারা হচ্ছে এই শরবতটা খেতে পছন্দ করে, এই যে নিউট্রি প্লাসের যে শরবতটা আছে এটা। আর এইটা হচ্ছে আমার ফেভারিট একটা ইদানিং ফেভারিট একটা আর কি নুডলস বলা চলে, নুডলসের ফ্লেভার। আর পাশাপাশি এটাও এনেছি, এটা হচ্ছে প্রত্যেকবারই আমাদের একটা দিয়ে তো হয় না, তো এরকম একটা প্যাকেজ টাইপের আনি। আর হচ্ছে কয়েকটা ফ্লেভার আলাদা আলাদা করে আনা হয় আর কি। তো এটা হচ্ছে এবারের ফ্লেভারটা আর কি, এরকম 3টা মিলে থাকে।
এটাও একটা আনা হয়েছে, সাথে হচ্ছে এগুলো, আর হচ্ছে এই যে এগুলোর কথা বলছিলাম মূলত, যে নিউট্রি প্লাসের একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, দুই ফ্লেভারের আনা হয়েছে এবার। যেহেতু বেশিরভাগই লেবু দিয়ে যে ইসুবুল ভুসি বলা হয় যেটা, সেটা দিয়ে করা হয়, তো সেটা তো মূলত বেশিরভাগ টাইম করা হওয়ার কারণে আমাদের আরও ওরকম লাগে না, তো এই জন্য আর বেশি একটা কিনিনি, সব কিছু মিলে এই জন্য আর আমি নিইনি। তো সুন্দর মতো এগুলো প্যাকেটে প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। সেই সাথে আবার আমার শরীরটা খারাপ হতে শুরু করে দিয়েছে আর কি। তো এগুলো রাখতে রাখতে মনে হলো শরীরটাও ক্লান্ত হয়ে আসছে। দেখি ধীরে ধীরে ওদেরকে, দুপুর হতে চললো যেহেতু, ওদেরকে গোসল করিয়ে তারপরে আবার সুন্দর মতো একটু নিশ্চিন্ত হয়ে গিয়েছে মা হিসেবে, যে তাদেরকে এখন আমি নিশ্চিন্তে খাবার দিতে পারবো আর কি। তো এগুলো এখন জায়গা মতো রেখে দিব, তারপর আর কি আমি সুন্দর মতো আবার রেস্ট করতে হবে, কারণ আমার শরীরটা অলরেডি খারাপ হয়ে গিয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবার সাথে, আর ভিডিওটা বড় লম্বা করব না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, এবং সবার সন্তানদের জন্য মন থেকে দোয়া রইল, এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।